আমরা এখন দেখব একটা উদাহরণ কিভাবে রেওয়া মিল তৈরি করা হয়। যদি এরকম দেওয়া থাকে যে জনাব মামুনের ব্যবসায়ী হিসাব বই হতে 2011 সালের 31 মার্চ তারিখে খতিয়ান উদ্ধৃত সমূহ ছিল এরকম, নগদান হিসাব পাওয়া গেছে এত টাকা উদ্ধৃতি, মূলধন হিসাবে এত টাকার উদ্ধৃতি পাওয়া গেছে, বিক্রয় হিসাবে 60,000 টাকা উদ্ধৃতি পাওয়া গেছে, দেনাদার হিসাবে 90,000 টাকার উদ্ধৃতি, ক্রয় হিসাবে 20,000 টাকা, বেতন খরচ হিসাবে 23,000 টাকা, বাড়ি ভাড়া খরচ হিসেবে 70, মজুরি খরচ হিসেবে 2,000 টাকা এবং 31 মার্চ তারিখে রেওয়া মিল প্রস্তুত করতে হবে। তো আমরা রেওয়া মিলের এক টাইটেল দেবো জনাব মামুনের রেওয়া মিল, এভাবে তারিখ লিখবো 31 মার্চ 2011, কারণ এখানে লিখে দেওয়া হয়েছে 31 মার্চ 2011 সালের ঘটনা যেহেতু, তো 2001 ওইটা লিখবো। তো আমাদের ফরম্যাট অনুযায়ী ক্রমিক নম্বর, হিসাবের শিরোনাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো ক্রমিক নাম্বার লেখা যাবে 1 2 3 4 5 6 7, যেহেতু এখানে কোনো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় নাই তাই আমরা ক্রমিক নাম্বার ব্যবহার করব। আর যে অ্যাকাউন্ট নাম্বার থাকলে এখানে কোড নাম্বার ব্যবহার করতাম। তো এখানে আমাদের প্রথম আছে কি নগদান হিসাব। নগদান হিসাব কি নগদ টাকা, তার মানে এটা সবসময় ডেবিট হয়। নগদান হিসাব ডেবিটের কলামে লিখব। তারপর মূলধন হিসাব, মূলধন হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকের সত্ত্ব, সুতরাং এটা ক্রেডিট, সবসময় ক্রেডিট থাকে। যেমন আমরা দেখেছি A = L + E, তার মানে এই পাশেটা ক্রেডিট এই পাশেটা ডেবিট। তো ওনার্স ইকুইটি যেহেতু এটা, তার মানে এটা ক্রেডিট হবে, তো সেই জন্য মূলধন ক্রেডিটের জায়গায় লেখা হয়েছে। তারপর বিক্রয় হিসাব, বিক্রয় মানে হচ্ছে আয়, আয় হচ্ছে এই ওনার্স ইকুইটির মধ্যে একটা আয়টা ইনকাম যেটা, সেটা আমাদের ক্রেডিট সাইডে লিখতে হবে। তো বিক্রয় হিসাব 60,000 টাকা ক্রেডিট সাইডে লিখলাম। দেনাদার হিসাব 9,000 টাকা। দেনাদার মানে হচ্ছে আমরা টাকা পাবো, তার মানে এটা আমাদের সম্পদ। তো দেনাদার হিসাবটা সম্পদ যেহেতু এটা হচ্ছে আমাদের ডেবিট সাইডে লিখব। তারপর হচ্ছে ক্রয় হিসাব। ক্রয় হিসাব মানে হচ্ছে যে আমরা কিছু জিনিস কিনলাম, তার মানে ব্যয় হলো, সেটাও আমরা ডেবিট সাইডে লিখব। তো ক্রয় হিসাব এটাও ডেবিটে লিখব। তারপর বেতন হিসাব, হিসাব হচ্ছে 3,000 টাকা, মানে আমাদের টাকা 3,000 টাকা আমাদের বেতন হিসাব ছিল। তারপর নগদ টাকা থেকে আমাদের ডেবিট উদ্ধৃতি পাইছি যেহেতু, তার মানে এটাও ডেবিটের হিসাবেই থাকবে। তারপর বাড়ি ভাড়া খরচ হিসাব, মানে ব্যয়টা সবসময় অ্যাসেটের মধ্যেই ধরা হবে, অ্যাসেটের এই সাইডে ধরা হবে বা ডেবিট হিসাবে ধরা হয়। বাড়ি ভাড়া খরচ হিসাব এটাও ব্যয়, তার মানে এটাও ডেবিটের সাইডে থাকবে। মজুরি খরচ হিসাব 2,000 টাকা, এটাও একটা ব্যয়, এটাও এই পাশে থাকবে। এখন এইটা যোগ করলে আর এটা যোগ করলে 1,60,000 টাকা হয়, এবং দুইটা যেহেতু মিলে গেছে তার মানে আমাদের রেওয়া মিল মিলে গেছে, এবং আমাদের যে উদ্ধৃতিগুলো আমরা খতিয়ান থেকে নিয়ে এসেছি সেগুলো নির্ভুল ছিল।